নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং সকলকে সুপ্রভাত। আরজিকর খুন ও ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই স্ক্যানারে আরও দুটি মোবাইল ফোন। কি লুকিয়ে রয়েছে এই দুটি মোবাইল ফোনে? এই মোবাইল ফোনের সূত্র ধরে কি কোথাও ধর্ষণ ও খুনের ঘটনার কোনো বড় ব্রেক থ্রু বা কোনো বড় লিড পেতে চলেছে সিবিআই? এই দুটি মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং এই দুটি মোবাইল ফোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠাতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে তারা বিভিন্ন ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগাতে চাইছে এই ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে সাম্প্রতিক যে অভিযোগগুলো সামনে এসছে, তথ্য প্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র, এই অভিযোগগুলোর তথ্য প্রমাণ জোগাড়ে সিবিআই গ্রেপ্তার করেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি, যিনি ঘটনার সময় কর্তব্যে ছিলেন। তাদের দুটো মোবাইল ফোন ইতিমধ্যেই ফরেন্সিকে পাঠানো হয়ে গেছে এবং সেখানকার রিপোর্ট আসার অপেক্ষায় সিবিআই রয়েছে। অন্যদিকে শিয়ালদা আদালতে সিবিআই তরফে প্রেয়ার করা হয় বা আবেদন করা হয়, তারা আরও দুটো মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছে এবং সেই দুটো মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। কারণ এই দুটো ফোন থেকে তারা বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা পেতে পারেন এমন তাদের সন্দেহ রয়েছে, বা তারা মনে করছে যে সেই আরও দুটো যে মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছেন, সেই মোবাইল ফোন থেকে কোনো সূত্র তারা পেতে পারেন। এই কারণেই দুটো মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। তারা এক্সামিন করতে চাইছেন যে কোনো মেসেজের আদান প্রদান হয়েছিল কিনা এই দুটো মোবাইল ফোন ব্যবহার করে, যদি করা হয়ে থাকে সেগুলো ডিলিট হয়েছে কিনা, বা এই মোবাইলে কোনো ভিডিও ছিল কিনা, বা সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলোই তারা জানতে চাইছেন। তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত প্রকাশ্যে বলা হয়নি এই দুটো মোবাইল ফোন কার। তবে আদালতে সিবিআই তরফে প্রেয়ার ছিল এই দুটো ফোনের তারা ফরেন্সিক করাতে চান, কারণ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তাদের প্রয়োজন রয়েছে। যেমন ইতিমধ্যেই বিভিন্ন স্তর থেকে অভিযোগ এসছে যে ঘটনাস্থল নিয়ে সেমিনার রুমে কি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে নাকি অন্যত্র ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, তার কিনারা করতে গিয়েও বিভিন্ন ডিজিটাল এভিডেন্সের সাহায্য নিচ্ছে সিবিআই। ইতিমধ্যেই ক্যাজুয়ালিটি ওয়ার্ড বা ক্যাজুয়ালিটি ব্লকের একটি সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে সিবিআইয়ের তরফে। তারা মনে করছেন ওই জায়গা ঘিরেই রহস্য রয়েছে। তারা প্রাথমিক যে সমস্ত এভিডেন্স তাদের কাছে এসছে, সেই সমস্ত এভিডেন্স এবং বক্তব্য যাদের বয়ান রেকর্ড করা হয়েছে সিবিআইয়ের তরফে, তা থেকে কার্যত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ক্যাজুয়ালিটি ব্লকের একটি সুনির্দিষ্ট জায়গা যেখানে খুনের ঘটনা হয়ে থাকতে পারে। তবে এখনই সেই বিষয়ে সুনিশ্চিতভাবে সিবিআইয়ের তরফে কিছু স্পষ্ট করা হচ্ছে না, কারণ তারা বেশ কিছু এভিডেন্স সংগ্রহ করছে এবং তার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের তারা সাহায্য নিচ্ছেন। তারা বেশ কিছু সাসপেক্টেড এমন কয়েকজনকে তারা চিহ্নিত করেছেন। তাদের ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ সকালে দেহ উদ্ধারের ঘটনা ঘটে, 8 তারিখ রাতের যে সময়ের কথা বলা হচ্ছে, 8 তারিখ মধ্যরাত, 9 তারিখ 8 তারিখ মধ্যরাত, মানে দেহ উদ্ধারের ঠিক আগের দিন রাতে যখন ডিউটিতে ছিলেন নির্যাতিতা, ওই রাতে সাসপেক্টেড কয়েকজনের কথা সিবিআই তারা চিহ্নিত করেছেন, যাদের টাওয়ার ডাম্পিং করে সুনির্দিষ্ট লোকেশন তারা পেতে চাইছেন যে তাদের গতিবিধি কোথায় ছিল। এবং চলতি সপ্তাহে এমন কয়েকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই দপ্তর তলব করে, তাদের অ্যাক্টিভিটি, তাদের বয়ান, সুনির্দিষ্ট কিছু তথ্য সিবিআইয়ের কাছে
এসেছে এবং দুটো ফোন ইতিমধ্যে তারা বাজেয়াপ্ত করেছেন, যে দুটো ফোনের ফরেন্সিক করে তারা আরও সুনির্দিষ্ট কিছু তথ্য তারা পেতে চাইছেন, যেগুলো এই তদন্তের ক্ষেত্রে, ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স হিসেবে সিবিআইয়ের কাজে আসতে পারে। সেই জায়গা থেকে শিয়ালদা আদালতে তাদের প্রেয়ার ছিল এবং ইতিমধ্যেই তারা ফরেন্সিকের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল। কোর্টের তরফে সেই অনুমতি তারা পেয়েছে, আমাদের সিবিআই সূত্রে খবর। তো আগামী দিন কয়েকের মধ্যে সেই ফোনগুলো কিন্তু ফরেন্সিকে পাঠানো হবে এবং সেখান থেকে বিভিন্ন যে তথ্যগুলো সিবিআই জানার চেষ্টা করছে সেই বিষয়গুলো আরও সুনিশ্চিত হতে পারবে, এমনটাই সিবিআই আশাবাদী। তবে কতগুলো বিষয় এখনো সিবিআইয়ের কাছে তারা স্পষ্ট হতে চাইছেন। ময়নাতদন্তের বিষয়, ময়নাতদন্ত বিলম্ব হওয়ার বেশ কিছু কারণ, যেমন ওই দিন দফায় দফায় জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, এদের জিবি বা জেনারেল বডি বৈঠক হয়েছে। পুলিশ পরিবারের সদস্য, তাদের মধ্যে কথা হয়েছে। বিভিন্ন সময় পুলিশের তরফে আরজি করের বাইরে গিয়ে অন্য মেডিকেল কলেজে ময়নাতদন্ত প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে কিছু পড়ুয়ার একাংশ সাই থাকলেও আর একটা অংশ তাদের সাই ছিল না। এই বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে তদন্ত করতে গিয়ে। সেই জায়গা থেকে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা করতে গিয়ে তারা ডিজিটাল এভিডেন্সের উপর তারা এই মুহূর্তে ভরসা রাখছেন, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আরও দুটো ফোন তারা বাজেয়াপ্ত করেছেন, দুটো ফোন ফরেন্সিকে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে কী তথ্য প্রমাণ আসে সেই দিকে কিন্তু নজর থাকবে সিবিআইয়ের। অন্যদিকে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন ওসি, তাদের ফোন পাঠানো হয়েছে ফরেন্সিকে। তাদের ফোন থেকে বেশ কিছু তথ্য প্রমাণ উঠে আসতে পারে, ডিজিটাল এভিডেন্স উঠে আসতে পারে। টালা থানার ফুটেজ পাঠানো হয়েছে ফরেন্সিকের কাছে, কারণ সিবিআই তরফে অভিযোগ করা হচ্ছে, গুরুতর অভিযোগ, যে টালা থানাতে রেকর্ড রদবদল হয়েছে। সেখানে মিথ্যে বেশ কিছু রেকর্ড তার মধ্যে যুক্ত করা হয়েছে, ক্রিয়েট অ্যান্ড অল্টারের কথা বলা হচ্ছে সিবিআই তরফে। সেই কারণে টালা থানার ফুটেজ ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। আরজি করের ক্যাজুয়ালিটি ব্লকের অন্যান্য জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ফরেন্সিকে পাঠানো হয়েছে। সেই জায়গাতে যে বিষয়গুলো বারবার উঠে আসছে, যে কোথায় খুন হয়েছিল, খুনের পর কি দেহ সেমিনার রুমে গিয়েছিল, এই বিষয়গুলো তারা যেমন দেখছেন। তড়িঘড়ি সানসেটের পর সূর্যাস্তের পর কেন ময়নাতদন্ত হলো, ময়নাতদন্তের জন্য কি কোনোভাবে প্রেশার দেওয়া হয়েছিল কিনা ওই দিনই ময়নাতদন্ত করতে হবে, বা দেহ কেন ওই দিন রাতেই দাহ করে দেওয়া হয়েছিল। কারণ সিবিআই আদালতে ক্লেম করেছে যে তার পরিবার চেয়েছিল দ্বিতীয় ময়নাতদন্ত করা হোক বা করার জন্য দেহ রাখা হোক, কিন্তু তড়িঘড়ি সেদিন রাতেই দেহ দাহ করে দেওয়া হয়। এই বিষয়গুলো থেকে তথ্য প্রমাণ লোপাটের যে পার্ট রয়েছে, সেই অংশের তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ডিজিটাল এভিডেন্সকে সিবিআই হাতিয়ার করছে। সেক্ষেত্রে আরও দুটো মোবাইল ফোন এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছে, যে দুটো ফোন থেকে বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে তারা মনে করছে। এই কারণে দুটো ফোন ফরেন্সিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। ইতিমধ্যেই আদালতে অনুমতি পাওয়া গেছে এই দুটো ফোনের ফরেন্সিক নিয়ে। এই সংক্রান্ত আপডেট আমরা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব।